আজকে আমি রান্না করব পাট শাক। তো আমি পাট শাকটাকে ধুয়ে কেটে নিয়েছি, সাথে একটা আলু কুচি কুচি করে কেটে নিলাম। তো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আর একটু অলিভ অয়েলের তেল একসাথে। এটার সাথে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন, বেশি করে রসুন সব কিছু দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দিব একটা আলু দিব। আলু দিয়ে আলুটা একটু ভেজে নিব, সাথে হালকা আলুটা ভেজে তারপরে আমি এটার মধ্যে পাট শাকটা দিয়ে দিব। পাট শাকটা রান্না করবো একসাথে। তো পাট শাকটা আসলে আমি ছোট যখন ছিলাম তখন দেখতাম আমাদের বাড়ির তে রান্না করা হতো পাট শাক। পাট শাকটা ধুয়ে গামছার মধ্যে বা ভালো একটা কাপড়ের মধ্যে দিয়ে পাট শাকটাকে শুকাইয়ে নিত। বাট আজকে আমি পাট শাকটাকে শুকাইয়ে নিতে পারি নাই, কিন্তু পাট শাকটা ভালো করে ধুয়ে নিছি, সমস্যা নেই, ইনশাল্লাহ ভালোই হবে, খারাপ হবে না। তো আলুটা হালকা ভেজে নিচ্ছি, ভেজে আলুটার মধ্যে আমি পাট শাকটা ঢেলে দিব। দেখেন পাট শাকটা দিয়ে দিলাম। তারপরে আপনার পছন্দ মতো আপনি একটু লবণ দিবেন। দিয়ে আমি একসাথে পাট শাকটাকে আমি সিদ্ধ করি নাই, শুধু এমনি ডাইরেক্ট ঢেলে দিলাম। তো মনে হচ্ছে খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। আপনারা ওইভাবে করে দেখবেন, আপনাদের পছন্দ। আমার হিসাবে এইভাবে সিদ্ধ করে নেওয়ার চেয়ে এইভাবে করে দিলেই ভালো হয়, খারাপ হয় না। তা আমি এইভাবে রান্না করলাম, আপনারা খেয়ে দেখবেন রেসিপিটা, আপনাদের কাছে কেমন লাগে দেখবেন। তো যাই হোক, আমার এনজয় করেন পাট শাক রান্নাটা। দেখেন আমার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, রান্না ফিনিশ। এখন খেয়ে চেক করব, দেখে তো মজাই মনে হচ্ছে। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। দেখেন কমপ্লিট আমার রান্না। শুকনো মরিচ কয়েকটা দিয়ে দিয়েছি, বড় বড় শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন, এটার মধ্যে কিছুই যায় না তেমন, শুধু রসুন কাঁচামরিচ। আমার শাক রেডি, এভাবে রান্না করে খেয়ে দেখবেন।